কক্সবাজার সমুদ্র সৈকত আমি বহুবার গিয়েছি, তবে কখনো স্বাধীন ট্রাভেলস বাসের সাথে যাওয়া হয়নি। আজকের ভিডিওতে তাদের সার্ভিস এবং কত সময় লেগেছিল কক্সবাজার যাওয়ার জন্য সবকিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, যারা বান্দরবান লামা উপজেলা সুকিয়াবাড়িতে ঘুরতে যেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করে চলে আসতে পারেন লামা বান্দরবান। আসসালামু আলাইকুম, আমি নাইমুল ইসলাম, আর আজ আমি কক্সবাজার যাচ্ছি স্বাধীন ট্রাভেলস বাস করে। এর আগেও বিভিন্ন বাস করে আমি কক্সবাজার গিয়েছিলাম, তবে কখনো এসি বাস স্বাধীন ট্রাভেলসে যাওয়া হয়নি। তাই এবার ভাবলাম স্বাধীন ট্রাভেলস বাস করে কক্সবাজার যাওয়া যাক। আমি নতুন চাঁদগা থানা থেকে বাসে টিকিট কাটি। তারা আমাকে বলেছিল 10:15 বাস ছাড়বে এবং 10:30 নতুন ব্রিজে থাকবে, কিন্তু এই বাস নতুন ব্রিজ থেকে রওনা দেয় বরাবর 11টায়। মিটিওয়ে রেস্টুরেন্টে পৌঁছাই 1:40 মিনিটে। যাত্রা বিরতি দিয়েছিল 20 মিনিট মতো, তাই এক কাপ চা খেয়ে নিলাম। যাত্রা বিরতির পর আমরা আবারও রওনা দিই কক্সবাজার শহরের দিকে। তবে এই বিষয়টা আমার ভালো লেগেছিল, 250 ml এর একটি খাবার পানি তারা আমাদেরকে দেয় এবং আমরা কক্সবাজার শহরে পৌঁছাই 3:40 মিনিটে। তাছাড়া এই বাসের সিটগুলো আমার কাছে অনেক কমফোর্টেবল ছিল এবং যাওয়ার পথে আমাদের কক্সবাজার ট্রেনের সাথে দেখা হয়ে গেছিল। ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি কখনো কক্সবাজার আবার আসা হয় তবে ট্রেনে আসার জন্য চেষ্টা করব। এক রাত একদিন ট্যুর শেষে আমরা আবারও বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য বের হয়ে গেলাম। আবারও একই বাসে টিকিট কাটি মাত্র 500 টাকা দিয়ে। তবে যাওয়ার সময় চাঁদগা থানা থেকে আমাদের কাছ থেকে টিকিটের মূল্য 600 টাকা রাখছিল। আমি দুপুর 2টার দিকে আবার বাসে উঠি এবং চট্টগ্রাম আসতে সময় হয়েছিল রাত 8টা, কারণ বিকালবেলা অনেক বেশি জ্যাম ছিল রাস্তায়। এই লং জার্নিটা মোটেও খারাপ হয়নি, কারণ গাড়িটা অনেক কমফোর্টেবলই ছিল। স্বাধীন ট্রাভেলস এর সার্ভিস আপনাদের কাছে কেমন লেগেছিল যদি যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও শেষ করলাম, আসসালামু আলাইকুম।